ইরানে হামলার জেরে জ্বলছে মধ্যপ্রাচ্য। কুয়েতে মার্কিন বিমান বিধ্বস্ত, বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলাদেশি নিহত, সৌদিতে আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা, লেবাননেও সংঘাত, আলোচনায় রাজি ট্রাম্প, নাকচ তেহরানের। I call upon all Iranian patriots who yearn for freedom to seize this moment. ডোনাল্ড ট্রাম্পের ভ্রান্ত পরিকল্পনা গোটা মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় শঙ্কার কারণ দেখছেন না বাণিজ্যমন্ত্রী। যদি হরমুজ প্রণালী বন্ধই হয়ে যায় লম্বা সময়ের জন্য, জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব পড়ে। যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ঢাকা চট্টগ্রাম থেকে 3 দিনে শতাধিক ফ্লাইট বাতিল, চাকরি হারানোর শঙ্কায় প্রবাসী শ্রমিকরা, ক্ষতির মুখে বিমান পরিবহন সংস্থাগুলো। 6 মাসে নারীদের জন্য নামবে ইলেকট্রিক বাস, গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা। ঢাকায় রেলভিত্তিক যোগাযোগের গুরুত্ব, তালিকা থেকে বাদ যাবে ভুয়া মুক্তিযোদ্ধা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে কাজ করবে ভারত। মন্ত্রীর সঙ্গে হাই কমিশনারের বৈঠক, বন্ধ থাকায় স্থলবন্দর দ্রুত চালুর আশা। চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান। পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছে ধারণা পুলিশের, অপরাধীদের ছাড় না দেওয়ার ঘোষণা। এবং ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু কাল। এবারও শতভাগ মিলবে অনলাইনে। অতিরিক্ত যাত্রী পরিবহনে থাকবে 5 জোড়া স্পেশাল ট্রেন। স্কেজুল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি।